ছানারা এখন ঘুমোচ্ছে, যাই ওদের জন্য একটু খাবার নিয়ে আসি। জেগে থাকলে তো একটুও মাকে ছাড়তে চাই না। যাই তাড়াতাড়ি যাই, ঘুরে আসি, নইলে আবার ওরা জেগে যাবে। এক বনের ঝোপঝাড়ে বাস করতো এক ঝাঁক চড়ুই পাখি। ওরা ওই ঝুপড়িতেই ডিম পাড়তো এবং বাচ্চা ফোটাতো। ওই বনের পাকা ফলমূল খেয়ে ওদের দিন বেশ ভালোই কাটছিল। কিন্তু ওদের একটাই সমস্যা, যেটা তারা কেউই প্রায় মেটাতেই পারছিল না। আর হ্যাঁ, ওই বনে বাস করতো একটি হাতি। ওই হাতি নদীর কিনারায় জল খেতে এলে মাঝে মাঝে চড়ুইদের ঝোপঝাড় ঘেঁষে আসায় চড়ুইদের ডিম ও ছানা হাতির পায়ের তলায় পিষে নষ্ট হয় ও মারা যায়। এটাই অসহায় চড়ুইদের সবচেয়ে বড় সমস্যা। এমনই এক দুঃখজনক ঘটনা ঘটল কাকুলি নামে এক চড়ুইয়ের সাথে। বাকি চড়ুই ও অন্যান্য পাখিরা এটা দেখে ভীষণ দুঃখ পেল, আর তারা কাকুলিকে বলল, এটা তাদের ভাগ্যের লিখন, এটা তাদের মেনে নিতেই হবে। ভাই কাকুলি, গত 3-4 দিন হলো তুই একটু দানা পানিও দাঁতে কাটিসনি। এরকম করলে যে তুই মরে যাবি। এরকম করে না লক্ষ্মী বোন আমার। সন্তান হারা মায়ের আর কি কিছু থাকে? আর হ্যাঁ, আমি ওই হাতিকে কিছুতেই ছাড়বো না। ওকে জবাব দিতেই হবে, ও কেন এত বড় আমার ক্ষতি করলো। দুনিয়াটাই দুঃখ দুর্দশায় পরিপূর্ণ, এখানে সুখ শান্তি নেই রে ভাই কাকুলি। অত মন খারাপ করলে চলবে না, মেনে নিতে হবে। আমি এসব মানি না। আমার কথা হলো, এই বনবাদার আমাদের জন্মস্থান। এটাই আমাদের জীবনযাপনের সবচেয়ে উত্তম স্থান। এর চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। তবে সব কিছুরই একটা হিসেব নিকেশ থাকা উচিত। হাতির মোটেই উচিত হয়নি চড়ুই বাচ্চাদের এভাবে পিষে যাওয়া। তা তো উচিত নয়, কিন্তু পিষে তো মারছে। তাই আমাদের কর্তব্য এই স্থান বদলে অন্য কোথাও উড়ে চলে যাওয়া, যেখানে কোনো হাতি থাকে না। না, তা হয় না। তাহলে তো যার যেখানে শত্রু আছে সেখান থেকেই পালাতে হবে। এটা একদম ঠিক কথা নয়। আমাদের উচিত আমাদের অধিকার রক্ষা করা। এটা আমাদের জন্মভূমি। আমরা আমাদের জন্মভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করব। কেন আমরা আমাদের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাব? হাতির উচিত তার পথ বদল করা। আমরা এখান থেকে কোথাও নড়ব না। দেখি হাতি কি করে। সবই তো বুঝলাম ভাই কাকুলি, কিন্তু হাতিকে এই কথা বলবেটা কি, সেটাই হচ্ছে আসল কথা। কেন আমরাই বলবো? আমাদের কি জীবনযাপনের কোনো অধিকার নেই? যাব, গিয়ে হাতিকে সাবধান করে দেব, যাতে আমাদের ঝোপঝাড়ের ধারের কাছে সে না আসে। বেশ ভালো কথা, কিন্তু হাতি যদি না মানে, জেদ ধরে উল্টো কাজ করে বসে, তখন কি করব আমরা? সেটাও তো ভাবতে হবে। হাতি যদি উচিত কথা না শুনে, তাহলে তাকে এমন শিক্ষা দেব যা কাহিনী হয়ে থাকবে। আমার কথা হক কথা, উচিত কথা। তাই ভগবানের সব সৃষ্টি আমাদের সমর্থন করবে। ভগবান সবসময় সত্যের সাথেই থাকে, কথাটা মাথায় রেখো তোমরা। ভাই কাকুলি, তুই মিছে এরকম লম্বা লম্বা কথা বলছিস আর হাসাস না। তাছাড়া আমরা ওই দীর্ঘদেহী শক্তিমান হাতির সাথে পেরে উঠি রে। তুই মিছেই ওসব নিয়ে ভাবছিস। সত্যি ভাই কাকুলি, আমরা অত বড় হাতির সাথে পেরে উঠবো না রে। তাই বাস্তবটাকে মেনে নে, আমাদের এরকম করেই থাকতে হবে রে। এটাই ভবিতব্য। কেন পারবো না? যদি আমরা সবাই এক হই, তবে নিশ্চয় পারবো। হাতি কি ছাড়, তার চেয়ে বড় কোনো প্রাণী এলেও আমাদের পদানত কেউ করতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই তৈরি। এখন তুমিই বলো, কি করতে হবে আমাদের এই সমস্যার সমাধান ঘটাতে গেলে? আমরা সব রকম ভাবে তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। প্রথমে আমাকেই যেতে দাও। আমি গিয়ে হাতিকে শেষ কথা শুনিয়ে আসি আর বুঝিয়েও আসি। যদি মেনে নেয় তো ঝগড়া
প্রতিবাদের প্রয়োজন নেই। আর যদি মেনে না নেয় তবে তাকে বুঝিয়ে দেব যে মশা যদি ছেয়ে যায় হাতিকেও গিলে খায়। এই কথা বলে কাকলি উড়ে গেল নদীর পাড়ে এবং হাতিকে গিয়ে বলল, হে হাতি, তুমি যখন ঝোপের পাশ দিয়ে নদীতে জল খেতে এলে তখন আমাদের কয়েকটা বাচ্চা তোমার পায়ের তলায় পিষে মারা গেছে। এটাকে তুমি জানতে নাকি এখনো জানো না? হাসারি দেখছি, এতে জানা না জানার আবার কি আছে? যদি জেনে না থাকো কিংবা বুঝতে না পারো যে এত বড় খারাপ কাজ করেছো তুমি, তবে এখনই জেনে নাও আমাদের উপর মস্ত বড় জুলুম হয়েছে। কিন্তু যদি জেনে শুনে তুমি এই কাজ করে থাকো তাহলে এর অন্যরকম ব্যবস্থা রয়েছে। জেনে রাখো হাতি। না হয় কটা চড়ুইয়ের বাচ্চা মরেছে, তাতে কি দুনিয়া উল্টে গেছে নাকি? হা 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 হা। না, দুনিয়া উল্টে যায়নি, কিন্তু সবাই যদি একে অপরের ক্ষতি করে চলে তাহলে দুনিয়া নিশ্চয়ই উল্টে যাবে। তুমি নিজেও একথা জানো ও বোঝো। তাই আমি তোমার কাছে এসেছি এবং অনুরোধ করছি, আর কখনোই তুমি ঝোপঝাড়ের কাছ দিয়ে এসো না, কারণ ওটা আমাদের বসবাসের জায়গা। কারণ তুমি ওখান দিয়ে এলে আমাদের প্রচুর ক্ষতি হয়, তাই বলছি এসো না। ওসব ফালতু কথা বাদ দে তো চড়ুই, এ রাস্তা আমার জল খাওয়ার রাস্তা, সুতরাং আমি আসবই। তুই যা পারিস করে নে। হা 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 হা। দুনিয়া তো অনেক বড়, তুমি অন্য কোনো রাস্তা দিয়ে জল খেতে এসো, এতে কেউ পদদলিতও হবে না, আবার কারো বাসাও ভাঙবে না, তাই না? এটাই সবচেয়ে মঙ্গল। আরে ভাই চড়ুই, পদদলিত হলেই বাকি, হাজারটা চড়ুই মিলেও হাতির একটা পায়ের দাম হবে না। হাতি তো হাতি, তাই না? নিশ্চয়ই হাতি অনেক বড় প্রাণী, তবে এই কথা মাথায় রেখো, আমাদের প্রাণও আমাদের কাছে অত্যন্ত প্রিয়। আর তুমি যদি সঠিক চিন্তার অধিকারী ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে তাহলে কখনোই এই কথা বলতে পারতে না। যেমন করে তুমিও তোমার বাচ্চারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাও, তেমনি তো আমাদের অধিকার আছে, তাই না? আর তুমি কি এটা কখনো মানবে যদি কেউ তোমার ঘর বাড়ি ভেঙে দেয় কিংবা তোমার বাচ্চাদের কেউ পিষে মারে? কখনোই না, তাই না? কেউ আমার সাথে জোরে পারবে না, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। হাতি তো হাতি, তাই না? ভুল করো না হাতি, তুমি শুধু তোমার মস্ত বড় দেহটার দিকেই তাকিও না। জীবন কেবল ন্যায় ও সত্যের মাঝেই শান্তিময় এবং আনন্দদায়ক হতে পারে। আমরা কিন্তু সবাই মিলে তোমায় শাস্তি দিতে পারি। কথাতেই আছে, শত্রুকে কখনো ছোট ও দুর্বল ভেবো না। এই কথাটা মনে রেখো হাতি, কাজে দেবে। হাই রে হাই, আমি কিনা এই ক্ষুদ্র ও তুচ্ছ চড়ুইয়ের সাথে কথা বলে সময় নষ্ট করছি। বেটা ইয়ার্কি মারার আর কোনো জায়গা পাচ্ছিস না? সব ঝোপঝাড় আমার সম্পদ, ভাগ এখান থেকে। এই হাতি, অত বড়াই করো না, আবার জেদও ধরো না। আমি যে সঠিক কথা বলছি সেটা সবাই জানে, এমনকি তুমিও ভালো করেই জানো। তোমার কাছে এসেছিলাম অনুরোধ করতে, আমাদের প্রতি দয়া করো ও নিজের প্রতিও দয়া করো, নইলে তোমারই ক্ষতি। এমন ক্ষতি করব তোমার যা কাহিনীতে লেখা থাকবে, তাই ভালোই ভালোই সাবধান করছি হাতি, এখনো মেনে নাও। অত কথা বাড়াস না চড়ুই, তুই যা করতে পারিস করগে যা, আমার মাথা খারাপ করিস না। যা ভাগ এখান থেকে। বেশ, তাই হবে। তুমি যখন এত বড় দেহ নিয়ে ছোট্ট চড়ুইদের কষ্ট দিতে লজ্জা পাচ্ছ না, তখন আমরাই বুঝে নেব কি করতে হবে না হবে। কাকলি ফিরে এলো তার বন্ধুদের মাঝে এবং সব ঘটনা তাদের খুলে বলল। সব ঘটনা শোনার পর পাখিরা ক্ষেপে গিয়ে বলল, এ যা দেখছি, হাতিকে তো আমাদের তাড়াতেই হবে। হ্যাঁ, হাতি বেটা 12টা বাজিয়েই ছাড়বো, তার ছাল তুলে নেব। কিন্তু কথা হলো হাতির সাথে তো আমরা জোরে পারবো না, তাহলে হাতিকে আমরা তাড়াবো কিভাবে? স্বয়ং সিংহ মহারাজই ওর কাছে যেতে ভয় পায়,
আমরা তো তুচ্ছ পাখি। কেন পারবো না? নিশ্চয় পারবো। কেননা সত্য আমাদের পক্ষে। আমাদের ধীরে ধীরে এগোতে হবে। আর হ্যাঁ, প্রথম পদক্ষেপ আমাদেরই নিতে হবে। তারপর আমরা সাহায্য নেব ব্যাঙেদের কাছে থেকে। ব্যাঙেদের সাহায্য শুধু দেখার মতো হবে রে। ব্যাঙেরা নিজেরাই শতে শতে হাতির পায়ের তলায় পড়ছে আর মরছে। হাসাসো বটে কাকুলি। আমি সব চিন্তাই করেছি। হাতির সাথে আমরা যুদ্ধ করে পারবো না, কিন্তু এই কথাটা মাথায় রেখো, হাতি উড়তে পারে না, তাই আমাদেরকেও নিশ্চয় আকাশে পিষে মারতে পারবে না। দুষ্টু হাতিটা এবারে আসছে। বন্ধুরা তৈরি তো? তোমরা এবার আক্রমণ শুরু করো। এই তোরা কেন আমাকে বিরক্ত করছিস? যা এখান থেকে, সব কটাকে পিষে মারবো। ওরে বাবা রে, তোকে খোঁচা দিয়েছে রে, বড্ড জ্বালা করছে রে। দাঁড়া দাঁড়া, একটু আমাকে দেখতে দে, তারপর তোদের সব কটাকে পিষে মারবো। ওরে দুষ্টু হাতি, একটু তো অপেক্ষা কর, এ তো সবে শুরু, বুঝবি পরে কত দানে কত হয় চাল। এ তো ব্যাঙের ডাক, তার মানে কাছাকাছি কোথাও নিশ্চয়ই জলাশয় আছে। চোখে একটু জলের ঝাঁপটা দিলেই আমি আবার দেখতে পাবো। একটিবার দেখতে পাই, তারপরে সব কটা পিষে মারবো। গিলেছে গিলেছে বেটা হাতি, এবারে টোপ গিলেছে। কি মজা, এতদিন পরে আমরা প্রতিশোধ নেব। বন্ধুরা সবাই তৈরি হয়ে যাও হাতিকে ফাঁদের কাছে নিয়ে যাওয়ার জন্য। তারপর বোকা হাতি চোখের জ্বালা যন্ত্রণায় ব্যাঙের ডাক শুনে শুনে অন্ধের মতো ছুটে চলল জলের দিকে। শেষমেশ চড়ুই ও ব্যাঙেদের নির্দেশে হাতি গিয়ে হুড়মুড় করে পড়ল এক গর্তের মধ্যে। সেখান থেকে সে কোনো ক্রমেই আর বার হতে পারল না। চোখের জ্বালা আর তৃষ্ণায় হাতি আর্তনাদ করতে লাগলো। ওরে হাতি, সবাইকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করছিলিস, তাই না? এটাই তোর অহংকারের ফল। এবারে তুই এখানে পচে মর। দেখ হাতি, এতদিন তুই আমাদের মাথা চটকে হাঁটতিস, এখন আমরা তোর মাথার উপর উঠে লাফাচ্ছি। একেই বলে অহংকারের পতন। এই পৃথিবী হলো সবার। মানুষ, পশু পাখি, গাছপালা সবাই থাকবে সমান অধিকারে। কারুর একার হতে পারে না এই পৃথিবী। তাই শক্তিমান ও বুদ্ধিমান বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে করুণা দেখাও দুর্বল প্রাণীদের উপরে। ওরাও তোমাদের মতো বাঁচতে চায়, ওদেরও তো পরিবার আছে, তাই না?